আপনারা জানেন আমি সরাসরি বিধানসভা থেকে এখানে আসছি। আমরা বিধানসভার গেটে সনাতন হিন্দু রীতি মেনে আমরা করতাল এবং বাদ্যযন্ত্রের সঙ্গে গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিদ্বয় যে ঐতিহাসিক রায় দিয়েছেন, ইন্টারিম রায়, অন্তর্বর্তীকালীন রায়, তাকে স্বাগত জানিয়ে আমরা বিধানসভা গেটে লাড্ডু বিতরণ করেছি এবং আপনাদের কাছে দু চারটি কথা নিবেদন করে আমাকে মহেশতলা যেতে হবে, কারণ মহেশতলার রবীন্দ্রনগর থানা এলাকাতে হিন্দু দোকান, হিন্দু বাড়ি, হিন্দু মন্দিরের উপরে হামলা হয়েছে, বহু হিন্দু রক্তাক্ত হয়েছে। প্রথম দিন থেকে আমি যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ, যার নাম এখন মমতা পুলিশ, তারা আমাকে যেতে দেননি। আমি মহামান্য বিচারপতি সুগত ভট্টাচার্য মহোদয়ের বেঞ্চ থেকে অনুমতি আদায় করেছি, তাই প্রশাসনকে আগাম বার্তা যেটা দিয়েছি সেই অনুযায়ী 3টের সময় আমাকে রবীন্দ্রনগর থানা এলাকায় যেতে হবে। আপনারা জানেন, নতুন কিছু নয়, তোষণ এবং তুষ্টিকরণ এই রাজনীতি পশ্চিমবাংলায় কোন জায়গায় গেছে। মন্ডল কমিশনের লড়াই এক ইতিহাস। আগে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর জি তিনি যখন সংবিধান বানান তখন তিনি শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য সংরক্ষণ দিয়ে যান, কিন্তু পরবর্তীকালে মন্ডল কমিশনের লড়াইতে ওবিসির সৃষ্টি হয়। সেদিনও বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সাথে অটল বিহারী বাজপেয়ীজি, লালকৃষ্ণ আদবানিজি কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রকৃত ওবিসি যারা তাদের অধিকারের জন্য, সাংবিধানিক অধিকারের জন্য লড়াইতে জয়যুক্ত হয়েছিলেন। পরবর্তীকালে নরেন্দ্র মোদীজি ওবিসিদের, এসসি এসটিদের স্বার্থ আরো সুরক্ষিত মজবুত করে তিনি আপার কাস্টের মধ্যে যারা ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউএস চালু করেন। তাই বাবা সাহেব আম্বেদকরের দেখানো পথে অটলজি, আদবানিজি, বিশ্বনাথ প্রতাপ সিংজির দেখানো পথে আমাদের নরেন্দ্র মোদীজি ইডব্লিউএস সংরক্ষণের ব্যবস্থা করেন। এই সংরক্ষণগুলো মূলত অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদার প্রশ্নয়। তারা যাতে প্রকৃত শিক্ষা পায়, কর্মসংস্থান পায়, সরকারের যে কর্মসূচি বা বাজেটে অর্থ বরাদ্দ তার একটা বড় অংশ যাতে এদের জন্য ব্যয় করা হয়, এই উদ্দেশ্য নিয়ে করা। কখনো ভোট ব্যাংকের রাজনীতির কথা বাবা সাহেবও ভাবেননি, মোদিজিও ভাবেননি। এই সংরক্ষণ কখনো ভোট ব্যাংকের রাজনীতির জন্য হয় না। এর প্রথম উদ্বোধন করলেন কে? কমরেডরা প্রথম উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গে। যখন নন্দীগ্রামে কৃষি জমি রক্ষার আন্দোলন হচ্ছে, যখন নেতাই গ্রামে গণহত্যা হচ্ছে, যখন বাংলার মানুষ পরিবর্তন চাইছেন, যখন আদবানিজির নেতৃত্বে ভারতবর্ষের পার্লামেন্ট
62 দিন অচল করে রেখেছিলেন আদবানিজি, সুষমা স্বরাজজিরা তৎকালীন পশ্চিমবঙ্গে পরিবর্তন আনার জন্য। তখন সিপিআইএম পার্টি এবং বামফ্রন্ট তারা মুসলিমদের ভোট দেওয়ার জন্য শুরুটা করলো, উদ্বোধন করলো ওবিসির যে কেন্দ্রীয় তালিকা, তার মধ্যে অনেকগুলি মুসলিম কমিউনিটিকে ইনক্লুড করার জন্য, যার জন্য ন্যাশনাল ওবিসি কমিশনের কোনো অনুমোদন ছিল না। আমাদের ওবিসি কমিশনের চেয়ারম্যান প্রাক্তন সাংসদ হংসরাজ আহির, সেই কমিশনের কোনো অনুমোদন ছিল না। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় আসার পরে তিনি ধীরে ধীরে মুসলিমদের মধ্যে, আমার আগের বক্তা বলছিলেন 90%, আমি বলি আগে তো 90 করেছিল, আর এখন যা কাণ্ড করছে 98% মুসলিম কমিউনিটিকে ওবিসি তালিকায় এনে প্রকৃত ওবিসি, যে তালিকাতে শুধুমাত্র হিন্দু ওবিসি নেই, মুসলিমদের মধ্যেও যারা পিছিয়ে পড়া কমিউনিটি ছিল তাদেরও বেশ কয়েকটা কমিউনিটিকে ভারতবর্ষের পার্লামেন্ট, ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন জাতীয় নেতারা রেখেছিলেন। কিন্তু এই যে পশ্চিমবাংলায় হাই অ্যাপিজমেন্ট চলছে, হাই অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, এর কারণ হলো আমাদের এই রাজ্যের ডেমোগ্রাফি ক্রমশ পরিবর্তন হচ্ছে। এর কারণ হলো এই রাজ্যে 550 কিলোমিটার বাংলাদেশ বর্ডারে মমতা ব্যানার্জির সরকার কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ভারত সরকারকে বা বিএসএফকে জমি দেয়নি। তার ফলে রোহিঙ্গা মুসলমানরা বার্মা থেকে কক্সবাজারের রিলিফ ক্যাম্প থেকে হয়ে স্থলপথে এবং জলপথে পশ্চিমবঙ্গে ঢুকছে, গোটা ভারতে ছড়িয়ে পড়ছে। এর কারণ হলো, প্রথম আমি বলেছি যে ডেমোগ্রাফির পরিবর্তন, দ্বিতীয় আমি বলেছি রোহিঙ্গা মুসলমানদের হু করে এই বাংলায় ঢোকা, তৃতীয় কারণ হলো এক শ্রেণীর সেকুলার যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষতার নাম করে আমাদের পূজা পার্বণ, হাজার হাজার বছরের সংস্কৃতি, আমাদের গীতা, বেদ, উপনিষদ, আমাদের শাস্ত্র পঞ্জিকা সবকে বাদ দিয়ে আমাদের পুজোগুলোকে, ধর্মীয় অনুষ্ঠানগুলিকে কালচারাল প্রোগ্রাম বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান। যখন খুশি ঘট তোলা যায়, কি ছিল জাজমেন্ট, মামলা ক্লোজ হয়নি। সুপ্রিম কোর্ট যখন খারিজ করতে যায় যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হবে না, হাত পা ধরেছিল 25 লাখি লয়াররা, 100 কোটি টাকা। এই টাকা থাকলে সব হসপিটালে এমআরআই স্ক্যান মেশিন বসানো যেত। শুধু মুসলমানদের অবৈধভাবে ওবিসি করার জন্য আর তিলি তেলি, কামার কুমোর, মাহিষ্য থেকে শুরু করে, কুর্মি থেকে শুরু করে, যাদব সমাজ থেকে শুরু করে, স্বর্ণকার, কুম্ভকার, মালাকার থেকে শুরু করে, নাপিত থেকে শুরু করে, যারা প্রকৃত ওবিসি রিজার্ভেশনের হকদার, তাদেরকে বঞ্চিত করার জন্য আজকে সুপ্রিম কোর্টের হাত পা ধরে বলল, হুজুর আমাকে সার্ভে করার জন্য অনুমতি দিন। সুপ্রিম কোর্ট সার্ভের জন্য অনুমতি দিল যে 30 জুন পর্যন্ত আপনি সার্ভে করুন। আমি মামলার পরবর্তী দিন ফিক্সড করলাম 15 জুলাই। কিন্তু সার্ভের তালিকা আদালতে প্লেস করার কথা, আদালতে প্লেস না করে
এই চোর মমতা, মিথ্যাবাদী মমতা আমার কাছে 1956 ভোটে হারা কম্পার্টমেন্টাল মমতা, দোকান কাটা মমতা, এই মমতা যাকে আমরা 26-এ ভবানীপুরেও হারাবো, সেই মমতা ব্যানার্জি তিনি আজকে সুপ্রিম কোর্টকে বুড়া আঙুল দেখালেন। সার্ভের বিরুদ্ধে মামলা হলো, এখানে সম্মানীয় বিচারপতি তপব্রত বাবু, সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্তা বাবুর বেঞ্চে, সেখানে লয়ার এবং হিন্দু ওবিসি জনগোষ্ঠীর অনেকগুলো গ্রুপ লড়াই করছে। আজকে ঐতিহাসিক রায় কালকে এসেছে, 76টা মুসলিম জনগোষ্ঠীকে বাতিল করা হয়েছে। আপনি ভাবতে পারেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কত এরা মিথ্যাটাকে কোথায় নিয়ে গেছে। আপনি ভাবতে পারেন কালকে কোর্টে যখন ইন্টারিম অর্ডারের ফাইনাল হিয়ারিং হচ্ছে, কিশোর দত্ত এজি বলছে বিধানসভায় তো 10 তারিখে ব্যাকওয়ার্ড কমিশন রিপোর্ট প্লেস হয়েছে, বিরোধীরা তো আপত্তি করেনি। আপনি ভাবতে পারেন কত বড় মিথ্যা। মুখ্যমন্ত্রী চোরের মতো ঢুকেছেন। আমি চেম্বারে ছিলাম, মাইকে শুনলাম ওবিসি নিয়ে বলা শুরু করেছেন। আমি তৎক্ষণাৎ হাউসে এসেছি। ইনি পড়তে শুরু করেছেন, বলতে শুরু করেছেন, বলা শেষ করেছেন। আমি উঠে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলেছি, ব্যাকওয়ার্ড কমিশন রিজার্ভেশন নিয়ে আপনাকে পূর্ণাঙ্গ আলোচনা করতে হবে। আপনি এভাবে পারেন না। মুখ্যমন্ত্রী চোরের মতো পালালেন, সঙ্গে স্পিকার হাউস অ্যাডজন করে পালালেন। আমি আমার লয়ার দিয়ে বিচারপতিদের সামনে মিথ্যা বলার জন্য আমি মামলা করছি কোর্টে। আপনাদের দেখাতে এসেছি, এটা 11 তারিখের আমার চিঠি, রুল 319। আমি ডে লং ডিসকাশন ডিমান্ড করেছি অন বিহাফ অফ দি অপোজিশন, অ্যাজ এ লিডার অফ অপোজিশন। 11/6 আপনারা দেখুন মমতার প্রসিডিংস, মমতা ব্যানার্জির বক্তব্যের প্রসিডিংস আমি তুলেছি। তিনি বলছেন যে মহামান্য দেখুন আমার এই কথাটুকু, এটা মুখ্যমন্ত্রী, আমার এই কথাটুকু শুনবার জন্য মাননীয় স্পিকারকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। উইদিন ব্র্যাকেট, অ্যাট দিস স্টেজ অনারেবল লিডার অফ অপোজিশন সে শুভেন্দু অধিকারী রোজ টু স্পিক। মিস্টার স্পিকার, ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। তারপরে প্লিজ প্লিজ প্লিজ, তারপরে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি হাইকোর্টকেও মিথ্যা বললেন। আমি আপনাদের সেন্টেন্সটা পড়ে দিচ্ছি। I have seen the order of the Honorable High Court, and according to the spirit of the order of the Honorable High Court, it has been properly laid. Laid means placed. Laid means not discussed, not under consideration. See, placed on the floor of the assembly. আমরা ছাড়ব না। এরা কোর্টেও দুজন সিনিয়র জাজের সামনে এই এজি তাকে যা শিখিয়ে দিয়েছে সেই মিথ্যা কথা বলেছে। এ লড়াই চলবে, আইনি লড়াই চলবে। রাস্তার লড়াইটাতে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, রাস্তার লড়াইতে ঐক্যবদ্ধ হতে হবে। কালকে ইন্টারিম অর্ডারের পরে গোটা বাংলাতে সনাতন হিন্দুদের মধ্যে খুশির আবহাওয়া, চারিদিকে খুশির আবহাওয়া। মমতা ব্যানার্জি অবৈধভাবে যে মুসলিমরা পাওয়ার যোগ্য নয়, শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতিতে তিনি করতে গেছিলেন, ইন্টারিম স্টে হয়েছে।
ইন্টারিম স্টে মানে কনক্লুশন নয়। এই লড়াইকে আরো জোরদার করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। হাইকোর্ট সুপ্রিম কোর্টে তো লড়বই, আমরা রাস্তাতেও থাকতে হবে। ওবিসি মোর্চা এই 1000-1500 লোক নিয়ে নয়, গোটা বাংলায় 17% ওবিসি হিন্দু, 17% ওবিসি হিন্দুকে এক ছাতার তলায় আনতে হবে। এবং মমতাকে আমি হারিয়েছি, আপনারা প্রাক্তন মুখ্যমন্ত্রী করুন। ভারতীয় জনতা পার্টির সরকার আনলে ওবিসি হিন্দুদের স্বার্থ সুরক্ষিত হবে, শিক্ষা কর্মসংস্থানে তারা সুরক্ষিত থাকবে এবং ওবিসি এ বির বিভাজন থাকবে না। ওবিসি এতে 90.12% মুসলিমদেরকে দিয়ে আজকে সব প্রকৃত ওবিসি হিন্দুদেরকে অনেককেই বঞ্চিত করেছে, আর যাদের দিতে বাধ্য হয়েছে ওবিসি বি করে দিয়েছে। গোটা ভারতের কোথাও ওবিসি এ এবং বি নেই। মমতা ব্যানার্জি তার যে এই তোষণের রাজনীতি, তার হাত থেকে এই বাংলাকে মুক্ত করতে হবে, নইলে মোথাবাড়ি হবে, ধুলিয়ান হবে, শামসেরগঞ্জ হবে, মহেশতলা হবে, মতে মোথাবাড়ি, মতে মুর্শিদাবাদ, মতে মহেশতলা, আর ম অক্ষর মমতা। এই মমতাকে তাড়াতে হবে। তাই যোগীজির কথায় বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদিজির কথায় এক रहेंगे তো সেফ रहेंगे। আজকে সকালেই ন্যাশনাল লিডার এবং আমরা ভার্চুয়াল মিটিং করেছি 5টা জোনে। এখন যেহেতু বর্ষা, বড় করে সব সমাজকে যুক্ত করে, কুর্মী, মাইশ্য, আমাদের যাদব, বাকি যা আছে আগুরি থেকে শুরু করে সব পুরো সমাজকে যুক্ত করে আপনারা যেটা কলকাতায় বলছেন, সোশ্যাল মিডিয়ায় বলছেন, ইলেকট্রনিক্স মিডিয়ায় বলছেন, প্রত্যেকটা ওবিসি হিন্দুর বাড়িতে এই কথা পৌঁছে দেওয়া দরকার আছে, জাগরণের দরকার আছে। কারণ আমরা যদি 26-এ তাড়াতে না পারি, শুধু ওবিসি হিন্দু নয়, পশ্চিম বাংলার রাষ্ট্রবাদী সনাতনীদের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দেবেন। আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। তাই আসুন জোট বাঁধুন, এ লড়াইতে লড়তে হবে, এ লড়াই জিততে হবে। আমি আপনাদের সকলের শুভেচ্ছা মাথায় নিয়ে আমি মহেশতলার উদ্দেশ্যে যাত্রা করলাম এবং আপনাদের প্রত্যেকটা কার্যক্রমে জেলাতে করুন, রাজ্যে করুন, যেখানেই করুন বিরোধী দলনেতাকে পাবেন, কেউ উঠে যাবেন না। 5টা পর্যন্ত ধর্ণা চলবে। আরো বিধায়করা আসছেন, নেতারা আসছেন। অ্যাসেম্বলি শেষ করে নরহরি মাহাতো মহোদয় ওবিসি মোর্চার রাজ্যের অত্যন্ত প্রমিনেন্ট লিডার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং কর্মী সমাজ, তিনি এই এসেছেন। কেএসডি সভাপতি চণ্ডীবাবু এসেছেন, ভাই রাজীব বারাসাতের সভাপতি এসেছেন, সবাই আছেন। আরো বিধায়ক এবং নেতারা আসছেন। এই লড়াই চলবে, এই লড়াইতে জিততে হবে এবং আমরা উই শ্যাল ওভারকাম। গতকাল থেকে মমতা ব্যানার্জি শোক দিবস পালন করছে। মমতা ব্যানার্জিকে আর তার ভাইপোকে দেখা যাচ্ছে না, শোক দিবস পালন করছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে এই রাজ্য থেকে সরিয়ে আমাদের সুশাসন প্রতিষ্ঠাই হবে একমাত্র লক্ষ্য। সকলে ভালো থাকুন। আপনাদের বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, আপনাদের এই লড়াইতে হিন্দু ওবিসি সমাজের সঙ্গে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি।